নবীজি কিছুক্ষণ পর একটু তন্দ্রা আসলো। নবীজি ডাক ডাক, আবু বকর, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কান সবাই। এ আবু বকর, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা কেমন দোয়া কবুল করলেন? এই বদরের ভিতরে 14 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন সাহাবী? 14 জন। আমি তো লম্বা বদরের ইতিহাস আপনাদেরকে শোনাইতে পারবো না, শুধুমাত্র 3 জন শহীদের ঘটনা শোনাবো। 3 জন শহীদ, কিভাবে তারা শহীদ হইল। বদরের প্রান্তরে প্রথম শহীদ। সিস্টেম ছিল সেখানে মল্লযুদ্ধ। প্রথমে সারিবদ্ধ দাঁড়াবে, এই পক্ষ থেকে একজন বের হবে, ওই পক্ষ থেকে একজন বের হবে, এরপরে 2 জনে লড়াই করবে। একজন পরাজিত হলে যেই পক্ষের পরাজিত হবে ওই পক্ষ থেকে আরেকজন যাবে ওই জায়গায়। এইভাবে করে যুদ্ধটা শুরু হইল। তো প্রথম কাফেরদের পক্ষ থেকে একজন সর্দার, মক্কার ভিতরে বীর পাহলোয়ান 4 জন ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। এই 4 জনের ভিতরে একজন ছিল উতবা। এ ছিল খুব তীরান্দাজ, তার সবকিছু মিস হয় কিন্তু তীরের নিশানা কখনো মিস হয় না। ওরা চিন্তা করলো প্রথম উইকেটটা যেন আমাদের পড়ে না যায়, এই জন্য শক্তিশালী একটা উইকেট পাঠাইছে। নাম কি? উতবা। এই কাফেরদের একজন 4 জন সর্দারের মধ্যে একজন সর্দার উতবা। উতবা আয়েশা লাফানি শুরু করছে, এই মুসলমান কে আছো? আমি বীরের সাথে লড়াই করবি, আয় আমার সামনে আয়, আমার হাত থেকে বাঁচতে পারবি না। মুসলমানদের কাতার থেকে কে যাবে? হযরত উবাইদা ইবনুল হারিস, উবাইদা যিনি প্রথম শহীদ হয়েছে, আল্লাহর নবীর সাহাবী, বদরি শহীদদের ভিতরে একজন অন্যতম শহীদ হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বের হয়ে গেলেন। উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। বের হয়ে সর্বপ্রথম উতবার গায়ের মধ্যে যখন আক্রমণ চালাইলেন, উতবারে আহত করে ফেললেন। ওই দিক দিয়া অপরজনে আয়েশা হযরতে উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে আঘাত করছে, পাউটারে দ্বিখণ্ডিত করে ফেলছে, পাও কেটে ফেলছে। ওই দিক দিয়ে উতবা নমিনে পড়ে গেছে। হযরতে আলী আসাদুল্লাহিল জব্বার, উনি আয়েশা, ওই যে উতবা সে তো আহত হয়েছে, এও এরে আহত করছে, সেও এরে আহত করছে। এই অবস্থায় হযরতে আলী আয়েশা তরবারি চালায়া উতবার গর্দানটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। উতবারে জাহান্নামে পাঠায় দিছে। এখন পড়ে রইছে কার দেহটা? হযরত উবাইদা ইবনুল হারিস, মুসলমানদের পক্ষ থেকে যিনি দাঁড়াইছিল, তার কি নাই? পাও নাই, পাও কেটে গেছে। তার মানে প্রথম 2 জন যোদ্ধার মধ্যে পরাজিত হয়েছে কে? কাফের। কাফেরদের সর্দার উতবা, মুসলমানদের পক্ষ থেকে গেছিল হযরত উবাইদা, তার কি হয়েছে? তারও ক্ষতি হয়েছে, আহত হয়েছে, পাও কেটে গেছে। পা কেটে যাওয়ার পরে জমিনে সে পড়ে গেছে, হাঁটতে পারতেছে না, পা পুরো কেটে ফেলছে। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা ইবনুল হারিস, রক্তের বন্যা বয়ে গেল। হযরতে আলী উতবাকে ধরাশায়ী কইরা উবাইদাকে কাঁধের মধ্যে উঠায়া এই আহত সাহাবী নবীজি যেই তাঁবুর মধ্যে, নবীর তাঁবুর সামনে নিয়ে উবাইদারে নামাইছে। খেয়াল করেন নবীর সাহাবী কারে কয়? হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে গেছেন, রক্তাক্ত হয়ে গেছে, গোটা দেহ থেকে রক্ত বের হইতেছে। হযরত উবাইদা পুরা শরীরটা ব্যথিত হয়ে গেছে কাফেরদের আঘাতে। হযরত উবাইদা নবীজির তাঁবুর সামনে, নবীজি ওই জায়গার ভিতরে দোয়া আরম্ভ করে দিলেন। উবাইদাকে দেখা আল্লাহর নবীর চোখ দিয়া গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। উবাইদাকে এমন ভাবে রাখা হলো নবীজির পাশেই, যেখানে নবীজি দাঁড়ানো। হযরত উবাইদা ওই অসুস্থ অবস্থায় নবীজির 2টা কদমকে জড়ায়া ধরলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমটা জড়ায়া ধইরা বাঁচার আকুতি করে না। হযরত উবাইদা ইবনুল হারিস আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় যদি আমি উবাইদার মরণ হয়ে যায়,
নবীজি আপনি বলেন তাহলে কি আমি শহীদ হব কিনা? আমার তো শুধু পাও কাটছে, এইভাবে যদি আমার মরণ হয় আমি তখন শহীদ হব কিনা? দেখছেন তার চিন্তাটা কি? শাহাদাতের চিন্তা, বাঁচার চিন্তা না মরার চিন্তা। মানুষ যখন মরার জন্য রেডি হয়ে যায় তার জিম্মাদারি গ্রহণ করেন যিনি, তিনি কে? হুজুর আপনি বলেন তো আমি এখন মরে গেলে শহীদ হব কিনা? নবী আমার ডাক দিয়া বলে, ওয়াল্লাহ এ উবাইদা, আল্লাহর কসম করে বললাম, ইন্নী আশহাদু আন্নাকা শাহীদুন, আমি সাক্ষী দিয়া দিলাম এই অবস্থায় যদি, এই আহত অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, তুমি শহীদ হয়ে যাইবা, তুমি শাহাদাতের মর্যাদা পাইবা, তুমি ইসলামের প্রথম শহীদ হিসাবে তুমি আল্লাহর কাছে স্বীকৃতি পাইবা। জোরে করেন আল্লাহু আকবার। এই দিকটা তুমুল লড়াই চলতেছে। যুদ্ধ শেষে এখনো ওবাইদা মারা যায় নাই, পাও কাটা, যতটুকু পারছে রক্তটা পেঁচায় রাখছে, পাওটা ভাঙা দিস, কিন্তু কাজ হয় নাই। রক্তক্ষরণ হইতেই ছিল হযরত ওবাইদার। যুদ্ধ শেষে আল্লাহর নবী যখন যুদ্ধ শেষে বদর থেকে দাফন করে যখন ফিরতেছিলেন, হযরত ওবাইদা ইবনুল হারেস তখনও শহীদ হয় নাই, উনি তখনও সুস্থ আছে, মোটামুটি আর কি জীবনটা তার আছে এখনো পর্যন্ত। হযরত ওবাইদাকে কাঁধে নিয়ে তারপর সাহাবায়ে কেরাম রওনা করলেন মদিনা থেকে দূরে সফরা নামক জায়গা, বদর থেকে সফরা নামক জায়গায় যখন তারা আসলেন, সফরা নামক জায়গায় আসার পরে ওই জায়গার মধ্যে হযরতে ওবাইদা ইবনুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। বদরের প্রান্তরে মারা যায় নাই, কিন্তু মারা গেছে কোথায়? আইসা সফরা নামক জায়গায়। নবীজি আমার জিহাদের ময়দানে যে যেই জায়গায় মারা যায় তারে নবীজি বলেছেন ওই জায়গায় দাফন করার। ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন এই সফরা নামক জায়গায় আমার ওবাইদাকে তোমরা দাফন করে দাও। হযরতে ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গায় দাফন করে দেওয়া হয় এবং দাফন করার সময় নবীজি তার লাশের কাছে গিয়া কয়, ওয়াল্লাহি ইন্নী আশহাদু আন্নাকা শাহীদ। ও আবু উবাইদা ইবনুল হারিস, আমি মুহাম্মদ সাক্ষী দিলাম তুমি শহীদ হয়ে গেছো, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়া জান্নাতে করে দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই শহীদ সফরা নামক জায়গায়, বদরের একজন শহীদ এখনো সফরা নামক জায়গায় তার মাদফান। বেশ কিছুদিন পরে নবীজি ওই পথ দিয়া আবার একদিন সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম সফরা নামক জায়গায় যখন আসলেন, তারা তো আর জানে না এই জায়গায় ওবাইদা ইবনুল হারিসের কবর, একজন বদরি শহীদের কবর, প্রথম শহীদ হযরত ওবাইদা ইবনুল হারিস। এটা কোন সাহাবী জানে না। ওই জায়গায় আসার পর সাহাবায়ে কেরাম দেখতেছে এখানে মেশকো আম্বারের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ, কালকে কইন সবাই। ওই জায়গার থেকে কিসের ঘ্রাণ আসে? মেশকো আম্বারের ঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সফরা নামক জায়গায় কোনো ফুলের বাগান নাই, ফুলের গাছ নাই, তাহলে মেশকো আম্বারের ঘ্রাণ আসে কোথা থেকে? অমনেই নবীজির গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা গড়ায়। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবীরা রে, তোরা জানোস না এই জায়গায় আমার বদরের প্রথম শহীদ হযরতে ওবাইদা ইবনুল হারিসের দাফন করা হয়েছে। হযরতে ওবাইদা ইবনুল হারিসের কবর থেকে, ওই মাটি থেকে আল্লাহ তাআলা জান্নাতি সুঘ্রাণ মেশকো আম্বরের ঘ্রাণগুলো আল্লাহ এলাকায় ছড়ায়া দিয়েছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা শহীদের কবর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের করে দিয়েছে। জোরে করেন আল্লাহু আকবার। এটা তো সাহাবীর কবর। শুধু তাই না, ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? যিনি বুখারী শরীফ লিখছেন, ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, কোরআনের পরে সবচেয়ে দামি কিতাব বুখারী শরীফ। এই বুখারী যিনি সংকলন করেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মৃত্যুর পর ওনার জীবনীতে লেখা হয় ইমাম বুখারীর কবর থেকেও মেশকো আম্বরের সুঘ্রাণে গোটা এলাকা বিমোহিত হয়ে গিয়েছিল। যেটা কারণ আল্লাহু আকবার। মানুষ তার কবর থেকে মাটি নেওয়া আরম্ভ করলো।
বাড়াবাড়ি বাড়াবাড়ি কিন্তু কি না, ঠিক না। অনেকে পীরের দরবারে যায় মাটি আনার জন্য, আরে এইটা কি আবার? পীর সাহেব হুজুরের দরবার থেকে মাটি আনা যাবে না। কথা শুনবেন, কথা মানবেন, হুজুরের দেওয়া সবক শুনবেন। মাটির মধ্যে কোনো বরকত কি বলেন আছে? মাটি মুটি আনা যাবে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই কবর থেকে মানুষ যখন মাটি নেওয়া আরম্ভ করে দিয়েছে, আল্লাহ তাআলা অটোমেটিক তার কবরের সুঘ্রাণ বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কারণ জানে এই গ্রাম থাকলে মানুষ এই মাটি একটাও রাখবে না। শুধু তাই না, আপনারা আরো জানেন এই যে চট্টগ্রামের মেখল একটা ইউনিয়ন, আপনাদের বক্তাবলী তো একটা ইউনিয়ন, তাই না? মেখল কিন্তু একটা ইউনিয়ন, মেখল মাদ্রাসা। কে না জানে মেখলের কথা? মেখল মাদ্রাসা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মেখল মাদ্রাসার মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, এই মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি যখন মারা যায়, ওনাকে যখন দাফন করা হয়, দাফন করার পর মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাকবারা থেকে আশপাশ দিয়া যখন কোনো মানুষ হাঁটতেন, ওই মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মেখলের ওই মুফতি আজমের কবর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হইতেছিল। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাইলে আমার বাবা আরেকজন বদরি শহীদ, তার নাম হলো উমাইর ইবনে আবি ওয়াক্কাস, যিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের আপন ভাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস আবু ওয়াক্কাসের দুই ছেলে, একজন উমাইর ইবনে আবি ওয়াক্কাস আর একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছোট ভাই হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস, তিনিও বদরে শহীদ হয়েছে। বদরে 14 জন শহীদদের ভিতরে হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস একজন অন্যতম শহীদ। হযরত উমাইরের ব্যাপারে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, বদরের প্রান্তরে যাওয়ার সময় নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে, সৈনিকদেরকে যাচাই বাছাই করতেছিলেন, কে যাবে এই যুদ্ধে, কে যাবে, কে শরীক হবে, কে সৈনিক হবে, যাচাই বাছাই করতেছিলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার ছোট ভাই হযরতে উমাইর ইবনে আবি ওয়াক্কাস, তার বয়স ছিল মাত্র 15 বছর। কয় বছর? মাত্র 15 বছরের একজন মানুষ, সেও যুদ্ধে যাওয়ার জন্য দাঁড়াইছে। কিন্তু নবী যখন যাচাই বাছাই করতে গেছে সেনাবাহিনী সৈনিকদেরকে, উনি করে কি নবীর সামনে থেকে লুকায় আরেক দিকে দাঁড়ায় থাকে, যেন নবী তারা চোখে দেখতে না পায়। কিন্তু নবীর চোখে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার হাত ধরে ডাক দেয়, এ উমাইর, এত লুকাস কেন? একবার এই পাশে, আরেকবার ওই পাশে, একবার সামনে, একবার পিছনে। নবী যেদিক দিয়ে যায় ও উল্টা দিকে যায়, উল্টা দিকে গিয়ে পিছনে এক মুসল্লির আরেক সৈনিকের পিছনে চুপচাপ বসে থাকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস কয়, আমি জিজ্ঞাসা করলাম, এই উমাইর, লুকাও কেন? ছোট ভাই তুমি লুকাইতেছো কেন? উমাইরের চোখ দিয়া পানি এসে যায়, ভাই রে, ও বড় ভাই, আমার নবীজি সৈনিকদেরকে যাচাই করতেছে, ছাঁটাই করতেছে, বাছাই করতেছে।
আমি ছোট মানুষ, 15 বছর বয়স, আমার ছোট বইলা নবীজি জিহাদের ময়দানে নেবে না, এই জন্য নবীর হাতে ধরা দেই না, একটু লুকায় লুকায় থাকি, লুকায় লুকায় আমি এই জিহাদের ময়দানে শরীক হতে চাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তারা জিহাদে যাওয়ার জন্য লুকায়া লুকায়া জিহাদে যেতে চায়, চিন্তা করছে। এই জিহাদের ময়দানে হযরতে উমাইর বিন আবি ওয়াক্কাস তিনি শহীদ হয়ে যান। নবীজি যখন বাছাই করতে হঠাৎ করে দেখে ওই যে পিছিয়ে একটা পিছনে বসে রয়েছে, যায় আবার নবী ধরছে, আই কি নাম তোমার? আমি উমাইর। কয় না বাবা, তুমি ছোট মানুষ, জিহাদে যাওয়া লাগবে না। কান্না আরম্ভ করে দিছে। ওর কান্না দেখে নবীর মায়া লাগছে, ইয়া রাসূলুল্লাহ আমার নিয়ে যান। নবীজি দয়া কইরা তারপর অনুমতি দিয়া দিছে। আর এই সাহাবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আর আজকে আমরা সেই জিহাদের আলোচনা একেবারে আমাদের জবান থেকে সরে গেছে। আল্লাহ তাআলার কোরআন বলে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা জিহাদের কথা শুনলেই তোমরা ভয় পাওয়া যাও, এই জন্য জিহাদের আলোচনা এত বেশি হওয়া দরকার। কিতাল ফি সাবিলিল্লাহ এত বেশি হওয়া দরকার যেন আমাদের নতুন প্রজন্ম এরা শুনলেই যেন জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কথা ঠিক না ব্যাঠিক যারা গান প্রস্তুত করার দরকার আছে না নাই? এ আমার বাবা হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি লৌহ মানব হয় নাই, ঘরের মধ্যে বৈশা বৈশা এত বড় মর্যাদা অর্জন করে নাই। হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আজ বেঁচে নাই, আজ পীর মুহসিন উদ্দিন দুদু মিয়ারা বেঁচে নাই, পীর মুসলিহ উদ্দিন আবু বকর মিয়ারা বেঁচে নাই। কিন্তু জানেন আপনারা, পীর আমার বাবা হাজী শরীয়তুল্লাহ বেঁচে নাই, কিন্তু তার আদর্শ মরে নাই। হাজী শরীয়তুল্লাহর আদর্শ এখনো জিন্দা আছে। পীর মুহসিন উদ্দিন দুদু মিয়া নাই, তার আদর্শ মরে নাই, তার আদর্শের সৈনিকেরা মরে নাই, বর্তমান তার সূর্য সন্তানেরা মরে নাই। কসম আল্লাহর, এই জমিনের মধ্যে যদি আবার কেউ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল লাগায়, তার আঙ্গুলকে ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? এই জন্য আমার বাবা হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আজ আমাদের মাঝে নাই, কিন্তু তার আদর্শের সৈনিকেরা আমাদের মাঝে আছে না নাই? সে নাই, কিন্তু তার আদর্শের কি আছে? সৈনিকেরা আমাদের মাঝে আছে। আল্লামা এই যে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব, সপ্তম পুরুষ হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার যে একটা আখলাক, আমি বহু পীর দেখেছি, সারা বাংলাদেশ সফর করি, আল্লাহ করায় দেখেছি অনেকের সাথে সাক্ষাৎই করা যায় না, ছোট বলে হ্যাঁ দেখা নাই, কিন্তু হুজুরের ভিতরে একটাই শরীফ আখলাক, ছোট হোক বড় হোক, ভাইরাল হোক, পরিচিত হোক অপরিচিত হোক, ভাই বলে সম্বোধন, কাছে ডাইকা বুকে টাইনা নেওয়া, এই যে একটা ভালোবাসা, এই যে একটা মহব্বত, এই যে একটা প্রেম, আর এই যে একটা তাওয়াজু, আল্লাহ তাআলা অবশ্যই এই আস্তানাকে হযরতের হাত ধরে আবারও সেই আগে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির চেতনায় ফরায়েজি আন্দোলন আবার উজ্জীবিত হবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কার? আল্লাহ কবুল করুক জোরে কান আমিন। তো বলছিলাম বদরের ৩য় নম্বর আরেকজন শহীদের কথা। এই শহীদের নাম সাদ ইবনে খায়সামা। এই নামগুলো আপনারা শুনেন নাই, এ নিয়ে আলোচনা খুব কম হয়, আর আমিও সাধারণত চেষ্টা করি বয়ানের মধ্যে এমন কিছু কথা বলতে যেই আলোচনা মানুষ একটু কম শুনে। তৃতীয় আরেকজন 14 জন শহীদের মধ্যে আরেকজন শহীদ হয়েছে, ওই শহীদের নাম হযরতে সাদ বিন খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরে যিনি শহীদ হয়েছে তার নাম সাদ, তার বাবার নাম খায়সামা। এই বদরের যুদ্ধে যখন যাবে, পিতা ছেলেরা ডাক দিয়া কয়, এই সাদ বাবা, আমার পরিবারে তো পুরুষ তুমি আর আমি, তাহলে নবীজির যুদ্ধের দামামা বাজছে, বদর প্রান্তরে জিহাদ করতে যেতে হবে, তুমি তোমার ঘরে থাকো, তোমার মা আছে, বোন আছে, আমি বড়, তোমার বাবা, আমি যাই, তুমি থাকো, আমি জিহাদের ময়দানে যাই। ছেলেরে বাবাই কয় তুমি থাকো আমি যাই। ছেলে কি কয় দেখেন, ছেলে দাঁড়ায়া বলতেছে আব্বা। হযরতে সাদ দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে আব্বা জান, এটা যদি জান্নাতের ব্যাপার স্যাপার না হইতো, আব্বা গো, এটা যদি জান্নাতের ব্যাপার স্যাপার না হইতো, কারণ নবী বলছে যে শহীদ হবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে।
এটা যদি জান্নাতের ব্যাপার স্যাপার না হইতো তাইলে আমি আপনারা ছাড় দিয়া দিতাম, আব্বা এটা তো জান্নাতের ব্যাপার স্যাপার, এই ব্যাপার আপনার আমি ছাড় দিতে পারবো না। বাবা আমি জিহাদের ময়দানে যাব, শহীদ হব, আর শহীদ হইয়া খোদার জান্নাতে যাব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। পিতা পুত্রের লড়াই, কে যাবে কে যাবে। আর আমাদের লড়াই আধিপত্য নিয়া, ক্ষমতা নিয়া, বাড়ি নিয়া, গাড়ি নিয়া, আরে আধিপত্য বিস্তার নিয়া। কথা ঠিক না ঠিক জোরে। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো দুই জিনিস নিয়া, রবের ক্ষমা নিয়া, মাগফিরাত নিয়া, এবং এমন জান্নাত নিয়া যেই জান্নাতের বিস্তীর্ণতা হবে, পরিধি হবে 7 আসমান এবং 7 জমিন। প্রতিযোগিতা যদি করতে হয় জান্নাত নিয়ে করো। সাহাবায়ে কেরাম সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে নাই, জান্নাত নিয়ে প্রতিযোগিতা করেছে। তোমরাও যদি প্রতিযোগিতা করতে পারো আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় থাকবে। কথা ঠিক না বা ঠিক জায়গায় কর। এ আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায় এখন কিন্তু আমাদের আমল নিয়ে কোনো প্রতিযোগিতা নাই। তার ছেলে হযরতে সাদ তিনি জিহাদের ময়দানে গেলেন, বদর প্রান্তরে কাফেরদেরকে মারলেন। এক পর্যায়ে হযরতে সাদ ইবনে খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে সাদ শহীদ হয়ে গেলেন। পরবর্তীতে উহুদের যুদ্ধের সময়, এখন তার ছেলে নাই, উহুদের যুদ্ধের দামামা যখন বেজে গেল, হযরতে খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন। উহুদের প্রান্তরে হযরতে খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ছেলে শহীদ হয়েছে বদরের যুদ্ধে, আর বাবা শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। এ আমার বাবা, আর এখন আমরা একটা মশার কামড় খাইতে রাজি না, হক কথা বলতে চায় না, নামাজে যাইতে চায় না। বিবি কি কয়, তুমি মসজিদে যাও না, আমার একা একা ভয় থাকে, ভয় লাগে, তুমি মসজিদে যাও না। ফোন দেয়, কি এখন আসো না কা বাসায়? আমি তো নামাজ পড়ে একটু তালিমে বসছি, তাড়াতাড়ি আসছো, আমার ভয় লাগে। আমি আমার ওই মাকে ডাক দিয়া বলবো, মা ও আমার পর্দারের মা, মা গো, এই যে তোমার পাশে কবরস্থান, যখন এই কবরে ঘুমাইবা মা, তোমার কবরে তোমার স্বামী যাবে না, তোমার ভাই যাবে না, তোমার বাবা যাবে না, দুনিয়ার কোনো মানুষ যাবে না, বন্ধু বান্ধব যাবে না, একা ঘুমাইতে হবে। ও মা, কিসের নেশায় পড়লা, কিসের প্রেমে পড়লা? এই দুনিয়ার নেশায় পড়া যদি জীবন আর যৌবনটাকে ধ্বংস করে দাও, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। নামাজের প্রেম হৃদয়ে জায়গা দাও, আল্লাহর প্রেম জায়গা দাও, কোরআনের প্রেম জায়গা দাও। হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা যারা, তাদেরকে মহব্বত করো, তাদেরকে সহযোগিতা করো। জান্নাতের রাস্তা দেখায়া দিবেন যিনি, তিনি কে? হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি? ছোট পীর না বড় পীর? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির মতো একজন জগৎ বিখ্যাত পীর, একজন জগৎ বিখ্যাত ওলি, যিনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিরও আগের পীর, সিনিয়র ছিলেন আব্দুল কাদের জিলানী থেকে, যদিও মর্যাদায় আব্দুল কাদের জিলানী বাইরে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন সফরে, এই যে পীর সাহেব বাহাদুরপুর আপনাদের এলাকায় সফরে আসছে, আপনারা খুশি না বেজার? আল্লাহওয়ালারা যদি কোনো এলাকায় আসে, কবরস্থানের পাশে আসে, আল্লাহ কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেখছি বাহাদুরপুরের, আমাদের বাড়ি শরীয়তপুরে, শরীয়তপুরও তো হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নামে। আমরা বড় ভাগ্যবান যে আমাদের শরীয়তপুর জেলাটা হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নামে নামকরণ করা হয়েছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। যখন এই যে বাহাদুরপুরের আগে নৌকা ছিল, আপনারা দেখছেন নৌকা নিয়ে এলাকায় ধান আনতে আসতো না? আহারে, আমি তখন ছোট ছিলাম, আমি তখন ছোট, আমার বাবা যান পীর সাহেব হুজুররা যখন নৌকা নিয়ে বাড়ির ঘাটায় ভিড়ল, আমার মাও দেখি পাগল পাড়া, বাবাও দেখি পাগল পাড়া, ঘরে কি আছে হুজুরদেরকে খাবার দিবে, কি হাদিয়া দিবে, যা ছিল। এই যে তখন খেজুরের গুড়, আমাদের খেজুর গাছ ছিল, এই দানা পড়া খেজুর থাকে না, এরকম হাড়ি হাড়ি খেজুরের গুড়, একটু গুড় একটু দিছিল পিরিজে করে, হুজুর খায়া পছন্দ করছে। পুরা হাড়ি ছিল 3টা, তেনো হাড়ি নামায় নিয়ে আসছে, তেনো হাড়ি হুজুরে হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। গাছের ডাব যা ছিল সব দিয়া দেয়। এটা ভালোবাসা, এটা মহব্বত, এটা হলো আলেমদের মহব্বত করা।
আপনি যদি একজন আল্লাহওয়ালাকে মহব্বত করেন, আল্লাহ তাআলা আপনার ঘরে আলেম পয়দা করবে। আর আপনি যদি আলেমদেরকে গালি দেন আর চোখে তাকান, আপনার বংশের মধ্যে রব্বির হামহুমা বলে দোয়া করতে পারবে এমন কোন মানুষ আল্লাহ পয়দা করবে না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন সফরে রওনা, সাথে তার খাদেম। পথিমধ্যে জঙ্গল দিয়া মরুভূমি দিয়ে যাচ্ছেন, আসরের নামাজের টাইম। খাদেম রেখো, এই বেটা খাদেম, তুই আর আমি যদি জামাত করি, দুইজনে তো জামাতটা পরিপূর্ণ হবে না। তৃতীয় আরেকজন মানুষ পাইলে দুইজন পিছনে একজন সামনে, নামাজটা কি হবে? পরিপূর্ণ জামাতের সাথে হবে। দেখতো এখানে কোনো একজন মুসল্লি পাওয়া যায় কিনা নামাজ পড়ার জন্য। যেটা আমি হজরতদের মধ্যে দেখেছি, নৌকার মধ্যে নামাজ পড়ে নাই। আমাদের বাড়ির পাশে একটা মাচা ছিল, বাঁশের মাচা। আমার মনে আছে তখন ছোট আমি, তো পীর সাহেব হুজুরা যখন ধান উঠাইতে আসছে, তো হুজুর ওখান থেকে নাইমা ওই মাচায় নামাজে গেছে। আর হুজুরে যখন দেখছে মুসল্লির সংখ্যা এমনি বেড়ে গেছে, ওই মাচা অমনি ভাঙা পড়ে গেছে। মানে বাঁশের মাচা তো নরমাল, নিচে ঘুনে খাওয়া। এখন তো স্যানিটারি পাকা করা, টাইলস করা, তখন তার এই হালাত ছিল। এ আমার যুবক ও আমার বুড়া বাবা, ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। জুনায়েদ বাগদাদী সফর করতেছে, খাদেমরা কয় দেখতো আরেকজন মুসল্লি পাস নেই, আমরা জামাত করবো, একা একা নামাজ করবো না। যায় দেখ কাঠুরিয়া পাগড়ি পইরা কাট কাটতেছে, যায় সালাম দিছে, ভাই নামাজ পড়ছেন নি? উনি কয় আলহামদুলিল্লাহ, এতক্ষণ অপেক্ষায় ছিলাম, কোনো মানুষ পাইলে জামাতের সাথে নামাজটা পড়তাম, তোমাদেরকে পাইছি, এখন আমি জামাতে নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ। ওই কাঠুরিয়াও জুনায়েদ বাগদাদী চিনে না। কাঠুরিয়া মানুষ, সে আর জুনায়েদ বাগদাদী চিনবো কিভাবে? নামাজের জন্য দাঁড়ায় গেছে। তো আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এই ভাই কাঠুরিয়া, যান ওযু করে আসেন, আমরা নামাজটা পড়ি। কয় হুজুর আমার ওযু আছে। কাঠ কাটতেছে কাঠুরিয়া, কাঠ কাটতেছে, ধান কাটতেছে, কি কয় আমার ওযু আছে। কয় তাহলে আপনি তো মুকিম, আমরা মুসাফির, দূর থেকে আসছি। নিয়ম হলো মুকিম আর মুসাফির থাকলে ইমামতি কে করে? মুকিমে করে। তাহলে আপনি ইমামতি করেন। বলতে দেরি, ইমামতির মুসল্লায় দাঁড়াইতে দেরি নাই। কাঠুরিয়া ইমামতি করতেছে, আর জুনায়েদ বাগদাদী তার কি হয়ে গেছে? মুক্তাদি হয়ে গেছে। কাঠুরিয়া আসরে 4 রাকাত নামাজ পড়তে পুরায় 30 মিনিট লাগাইছে। কয় মিনিট? 30 মিনিট। বেলাটা লাল বানায় ফেলাইছে। এই দিক দিয়া জুনায়েদ বাগদাদী সালাম ফেরানোর কয়, মনে মনে কয় লোকটা বড় কামেল, কাটকাইটা খায়, কিন্তু নামাজে কতটা দৃঢ় সুস্থে নামাজ পড়েছে। সালাম ফিরায়া উনি আবার কাট কাটতে যাইতেছে। জুনায়েদ বাগদাদী ডাক দিছে, ভাই একটু বসেন, আপনার সাথে দুইটা কথা কই। আপনার নাম কি, বাড়ি কোথায়? উনি ডাক দিয়া কয়, আমার হাতে সময় নাই, আপনার সাথে কথা বলার সময় নাই, আমার কাঠ কাটতে হবে, এই কাঠ বাজারে বিক্রি করতে হবে, চাল ডাল কিন্না বাসায় নিতে হবে, আমার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা ক্ষুধার তাড়নায় কান্না করতেছে। জুনায়েদ বাগদাদী কয়, কি রে, কাজের সাথে তো কথার কি নাই, মিল নাই। যদি তারাই থাকে তাহলে মানুষ নামাজ কি করে? শর্ট করে। যখন ব্যস্ততা বেশি, গাড়ি ছেড়ে দিব, সফর অবস্থায় নামাজ পড়লে কি 4 রাকাতের জায়গায় আপনি 5 মিনিটের জায়গায় 20 মিনিট লাগাইবেন? নামাজ পড়লো 20 মিনিট লাগায়া, আর এখন কয় সময় নাই, এ তো মিলতেছে না, ছেড়ে দিছে। এই দিক দিয়ে জুনায়েদ বাগদাদী কয়, কিরে ব্যাপারটা কি? গরিব মানুষ, ঘরে নাকি বাচ্চারা ক্ষুধার্ত, এই বেচারায় কাঠ কাটারাই এত লম্বা সময় নামাজ পড়লো, তাইলে যাই কাঠ কাটার ওখানে কাঠ কাটতেছে। পিছন থেকে জুনায়েদ বাগদাদী কয়, ভাই আপনার কাজে ব্যাঘাত ঘটাবো না, কাঠ কাটতে থাকেন, আর আমার একটা প্রশ্নের জবাব দেন। কয়, কি প্রশ্ন বলেন? কয়, প্রশ্ন হলো মানুষের ব্যস্ততা যখন বেশি থাকে তখন সময় মানুষ নামাজে কম লাগায়, আপনি যে বেশি লাগাইলেন কারণটা কি? কাঠুরিয়া ডাক দিয়া বলেন, ও ভাই পথিক মুসাফির, আমি তোমাকে চিনি না, তবে আমি একদিন নবীর একটা হাদিস শুনছিলাম। বান্দা যখন নামাজে দাঁড়ায়া, ইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি, ওয়া ইজা ক্বালাল আবদু আর রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি, ওয়া ইজা ক্বালাল আবদু মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি। আল্লাহ নাকি সূরা ফাতিহা পড়লে, অন্য কোন কোরআন পড়লে নাকি আল্লাহ জবাব দেয়। ওই দিন থেকে আমি একটা আয়াতও পড়ি না, আল্লাহর জবাব না শুনে আমি দ্বিতীয় আয়াত পড়ি না।
সেদিন থেকে আমি যখনই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ বলি, আর আল্লাহ তাআলা আমারে শোনায়া শোনায় কয় হামিদানি আব্দি, আমি নিজ কানে শুনতে পাই। কিন্তু আজকে নামাজ পড়তে গিয়া দেখি আমার আল্লাহ জবাবটা দিতে একটু দেরি করে ফেলাইছে। এই জন্য জবাব আসার অপেক্ষায় আমি ছিলাম। যতক্ষণ আল্লাহ জবাব দেয় নাই অতক্ষণ আমি দ্বিতীয় আয়াত পড়ি নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। সন্তান সন্তান কইরা আজকে নামাজ পড়লা না, জমি জমি ব্যবসা ব্যবসা কইরা আজকে আল্লাহর হুকুম মানলা না, হারাম খাইলা। সন্তান তোমার কবরের সাথী হবে না। বলবেন আল্লাহ আমার বাবাই আমার জন্য বাড়ি করতে গিয়া সুদ খাইছে, আমার বাবাই ঘুষ খাইছে আমার জন্য, আমার বাবারে মাফ করে দাও, বাবার গুনার গাঁঠুরিটা আমার মাথায় দাও। একটা সন্তানও সেদিন গিয়া দাঁড়াবে না কেউ, বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও যারা কানা আমিন। এই জন্য আমার বাবা যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ ডাক দিয়া গোলাম আল্লাযীনা ইজা আসাবাতুহুম মুসিবা, কয় যখন ইমানদারদের কাছে কোনো বিপদ আসে, এই যে হাদি মারা গেল, হাদিরে গুলি করে মারলো, এটাও বিপদ কি বিপদ না? ক্বালু, তখন তারা বলে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এই দুনিয়া আমাদের না, এই গাড়ি আমাদের না, বাড়ি আমাদের না, আমাদের বানাইছেন আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, নিবেন আল্লাহ, রাখবেন আল্লাহ, হায়াত দিবেন আল্লাহ, মারবেন আল্লাহ। কিন্তু মরণটা যেন এ আমার বাবা গুলিতে না হয়, মরণটা যেন ওই যাত্রা পালায় গিয়া না হয়, মরণটা যেন রাজপথে না হয়, মরণটা যেন তোমার মসজিদে হয়, আল্লাহর ঘরে হয়, কোরআন পড়া অবস্থায় হয়, তাহাজ্জুদ পড়া অবস্থা হয়। কসম আল্লাহ, যার মরণটা আল্লাহর ঘরের মধ্যে হবে, আল্লাহর নবী কয় তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, মরণ যেইভাবে হবে হাসরও কিন্তু তোমার সেইভাবে হয়ে যাবে রে বাবা। তোমার মরণটা যদি আল্লাহর ঘরে সেজদারত অবস্থায় হয়, এই সেজদারত অবস্থার মানুষটাকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেজদারত অবস্থায় উঠায়া খোদার জান্নাতে করে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। শেষ কথা বলে বিদায় নিব। শেষ কথা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলের নাম আব্দুল্লাহ, আরেক ছেলের নাম ফজল, ফজল ইবনে আব্বাস, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস riwayat করছে। বিদায় হজের সময় এক সাহাবী আরাফার ময়দানে উটের থেকে পইরা ওই জায়গায় শহীদ হয়ে গেছে। তালবিয়া পড়া অবস্থা, ইহরামের কাপড় পড়া, আরাফার ময়দানে মারা গেছে। কেমন মরণ চিন্তা করেন এবার। নবীজি আমার ডাক দিয়া কয় সাহাবীরা খবরদার খবরদার, আমার সাহাবীরে তোরা দুনিয়ার কাফনের কাপড় পরাবি না, আমার সাহাবীরে গোসল দিবি না, ইহরামের কাপড় পরা অবস্থায়, রক্ত মাখা শরীরটা অবস্থায় আমার সাহাবীরে তোরা ইহরামের কাপড়টা পেঁচায়া তবে মাথা ডাকিস না, কারণ মুহরিম যিনি ইহরাম অবস্থায় থাকে তার মাথা ডাকা কি নিষেধ।
মাথা ঢাকা নিষেধ। আমার সাহাবীর মাথা ঢাকবি না, দেহটা ঢাইকা দিবি, তাও এহরামের কাপড় দিয়া। গোসল দিবি না, আবার আমার সাহাবীরে রক্ত মাখা কাপড় দিয়াই তারপরে এই অবস্থায় দাফন করে। ফজর ইবনে আব্বাস বলেন, এক সাহাবী দাঁড়ায় বলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর ইয়াখরুজু মিন কবরিহি, ওমর ইয়াখরুজু মিন কবরিহি। হযরতে ওসমানের বেলা ওয়া উসমান ওয়া আলীউন ইয়াখরুজান মিন কবরিহিমা। সব সাহাবীরা তাদের কবর থেকে উঠবে, যার যার কবর থেকে উঠবে, কিন্তু আমার এই সাহাবী তারে আল্লাহ কবর থেকে উঠাবে না। কিয়ামতের ময়দানে যে আরাফাতের ময়দানটা হবে, আল্লাহর বিচার আলায়, যেই জায়গায় বিচার হবে, আমার এই সাহাবী শহীদ হয়ে গেছে ইহরাম পড়া অবস্থায়, তালবিয়া পড়া অবস্থায়, লাব্বাইক বলা অবস্থায়, মাথা খোলা অবস্থায়, পবিত্র অবস্থায়, আল্লাহকে ডাকা অবস্থায়, আমার এই সাহাবীকে আল্লাহ কবর থেকে উঠাবে না। এই আরাফার ময়দান থেকে আমার সাহাবীরে ইহরাম পড়া অবস্থায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা অবস্থায়, এই অবস্থায় আমার আল্লাহ উঠাবে। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ বলে, খবরদার আমার বান্দার একটা প্রশ্ন করবি না। আমার বান্দা আমার কাছে হাজিরা দেয়, জান্নাতের দরজা খুইলা দে, আমার বান্দাকে জান্নাতের ভিতরে বিছানা কইরা দে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে মাটি করো না মাটির তরে, তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। আল্লাহ, এই জীবনটা যেন আমরা মাটির জন্য মাটি করে না দেই। জীবনটা যদি মাটি করতে হয় একজনের জন্য করব, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহওয়ালা যদি হতে হয়, আল্লাহওয়ালাদের কাছেই যেতে হবে। আপনাদেরকে মোবারকবাদ জানাই ফরায়েজে আন্দোলনের